বহু বছর ধরে 25,000 টাকার প্রাইস রেঞ্জে বিল্ড করা হয় না। আজকে আমরা যে বিল্ডটা করব এটা মেইনলি বাজেট যারা ওভারঅল ইউজার আছেন, টুকটাক গেমিং করেন, প্রোডাক্টিভিটি এভরিথিং, তাদের জন্য 25,000 টাকা একটা পিসি বিল্ড করব এবং এই বিল্ডে আমরা প্রসেসর হিসেবে ব্যবহার করব একসময় লিজেন্ডারি 3400G। 3400G একটা লিজেন্ডারি প্রসেসর। এইটা দিয়ে আমরা এএমডির এপিইউ গুলাকে ঢালাওভাবে ব্যবহার করা শুরু করি এবং এএমডি তার মার্কেট শেয়ার লোয়ার এন্ডে প্রচুর পরিমাণে গেইন করে। 3400G নিয়ে আমাদের জাহিদ ভাই একটা ম্যাসিভ কন্টেন্ট বানাইছিলেন, যেটা ওই সময়ের হিসাবে প্রচুর পপুলার ছিল। এটা পপুলারিটি মাঝখানে কমে গেছিল কারণ এইটার জায়গা নিয়ে নিছিল 5600G। এখন 5600G দিয়ে আপনি এটার কাছাকাছি প্রাইসে এখন বিল্ড করতে পারবেন। বর্তমানে 5600G দিয়ে যদি আপনি বিল্ড করতে চান কম্পোনেন্ট অলমোস্ট সিমিলার রেখে, তাইলে আপনার কস্টিং হয়তো এর সাথে আরো প্রায় 5,000 টাকার মতো বাড়বে, মানে 30,000 টাকার আশেপাশে চলে যাবে। যাই হোক, বিল্ড শুরু করব আমরা। প্রথমে আমাদের প্রসেসর 3400G এই সিস্টেমটা আমরা ট্রাস্টেক থেকে সংগ্রহ করেছি 7,900 টাকায়। এইটা 8,000 টাকার আশেপাশে বিক্রি হয়, তারা আমাদেরকে একটু স্পেশাল প্রাইস 100 টাকা কম দিয়েছে। বিশাল একটা ব্যাপার, বিশাল মানবতার একটা ব্যাপার দেখাইছে ট্রাস্টেক, এই জন্য তাদেরকে ধন্যবাদ। 3400G একটা 4 কোর 8 থ্রেডের প্রসেসর। চলুন এটাকে আনবক্স করে ফেলি। এটার সাথে একটা স্টক কুলার দেয়া আছে, এই জন্য আমরা আলাদা কোনো কুলার আমাদের দরকার নেই। বক্সটা দেশীয় শিল্পের অবদান, দেশ অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে এভাবে নতুন নতুন দেশে বক্স তৈরি হওয়ার কারণে। এই হচ্ছে আমাদের স্টক কুলার, যেটায় থার্মাল পেস্ট প্রি অ্যাপ্লাইড আছে। এই হচ্ছে আমাদের 4 কোর 8 থ্রেডের 3400G এপিইউ। এটার মধ্যে রেডিয়ন ভেগা 11 গ্রাফিক্স দেয়া আছে, সো বিল্ট ইন গ্রাফিক্স নট ব্যাড। এরপরে আমরা মাদারবোর্ড হিসেবে আমরা এর সাথে পেয়ার আপ করতেছি MSI B450M-A Pro Max 2 সেকেন্ড ভেরিয়েন্ট। MSI B450M-A Pro, শেষই হয় না নাম। এটার দাম হচ্ছে বাজার 8,000 টাকার মতো। ট্রাস্টেক এটা আমাদের দেবে 7,800 টাকায়, আরো 200 টাকা ডিসকাউন্ট। অত্যন্ত চিকন চাকন হালকা পাতলা এই B450M-A Pro Max। প্রবাবলি এই মুহূর্তে বাজারে এইটার সাথে দামের দিক থেকে টেক্কা দিতে পারে একমাত্র ম্যাক্সানের 450 বোর্ড। এখন এই বোর্ডটার মধ্যে দুইটা মেমোরি চ্যানেল আছে, 1-2 NVMe স্লট আছে একটা। যারা মাল্টিপল NVMe ইউজ করতে চান তাদেরকে অন্য বোর্ড নিতে হবে, যার মধ্যে একাধিক NVMe স্লট থাকে। এটার মধ্যে একটাই আছে। তো প্রথমেই আমরা যা করব, এই ব্র্যাকেট দিয়ে খুলে ফেলবো, কারণ আমাদের কুলারে এই ব্র্যাকেটগুলো কাজে আসবে না। ওকে, প্রথমে আমরা প্রসেসরটা ইনস্টল করে ফেলবো। 3400G 4 কোর 8 থ্রেড, অনেকের চুলকানির মলম। কোনার সাথে কোনা মিলাতে হবে। এই এক কোনা, এই হচ্ছে সকেটের কোনা। M4 সকেট তার বয়সের শেষের দিকে এসে পৌঁছাইছে। এমডির এই একটা ব্যাপার আছে, এক একটা সকেটে তারা 4-5 বছর পর্যন্ত সাপোর্ট দেয়। যেমন M4 কত, প্রায় 5 বছর তো হয়েছি, আর এদিকে M4 এখনো চলতেছে। এই বছরও এমডি M4 এর জন্য আলাদা প্রসেসর লঞ্চ করছে। আর M5 তো বাজারে এখন মোটামুটি ভালোই পপুলার। আশা করা যায় M5 অ্যাটলিস্ট 5 ইয়ার্স পর্যন্ত, অ্যাটলিস্ট ইফ নট মোর 5 ইয়ার্স পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দেবে। তো এই গেল আমাদের মাদারবোর্ড প্রসেসর ইনস্টলেশনের পার্ট। এরপরে আমরা এটার মধ্যে এসএসডি হিসেবে ইউজ করব হচ্ছে PNY 256GB Zen 3 একটা এসএসডি, PNY CS1031 256GB। এটার দাম বাজারে 3,000 এর মতো। ট্রাস্টেক এসএসডিটা আমাদেরকে দিছে 2,900 টাকায়। এসএসডিটা আমরা ইনস্টল করে ফেলি। এই হচ্ছে PNY এর এসএসডিটা। একটু কন্ট্রোলারটার দিকে উকি দেওয়া যায় কিনা। কন্ট্রোলারের নাম তো পড়তে পারতেছি না, মনে হয় HG। এই কোম্পানির সাথে আমি খুব একটা পরিচিত না। এন্ট্রি লেভেলের কোনো একটা এসএসডি, কিন্তু সেই ধরনের দাম নেহায়ত কম না। 256GB এসএসডির দাম আর একটু কম হতে পারতো। আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা যদি এই প্রাইসে আরো কমের মধ্যে 256GB NVMe পান, নিয়ে নিতে পারেন, কারণ এগুলো এমনিতেও Zen 3 এসএসডি HMB সাপোর্ট কিছু কিছুতে আছে, সবগুলো নাই। এর মধ্যে আহামরি এমন কিছু নাই যেটার জন্য আপনার 2900 টাকা খরচ করতে হবে। বাজারে যদি 2,500 বা এরকম কমে পান এসএসডি, প্লিজ গেট দোজ। রাইজার লাগবে এসএসডির জন্য, মাদারবোর্ডের প্যাকেটের মধ্যে দেওয়া আছে। এটাকে আমরা এইখানে ইনস্টল করে ফেলবো, ভেরি বেসিক। ওকে, আমাদের 256GB NVMe ইনস্টলেশন প্রায় শেষ। কুইক ল্যাচ দিয়ে আটকায় ফেললাম। এরপর হচ্ছে আমাদের র্যাম আমরা ইউজ করতেছি PNY Accelerate। এইটার দামও কম না নেহায়ের। এই র্যামগুলো হচ্ছে 2,400 টাকা করে, তবে বাজারে আপনি এর থেকে কমেও র্যাম পাবেন। আর একটু কম দামের র্যাম খুঁজলে হয়তো আপনি আরো 200 টাকার মতো সাশ্রয় করতে পারবেন, তবে এর বেশি পসিবল না 8GB একটা মেমোরির ক্ষেত্রে। PNY এর এই র্যামটার টাইমিং দেখা যায় কিনা একটু ট্রাই করে দেখি।
CL16 ইজ প্রিটি গুড, সেই হিসাবে CL14 বেস্ট, বাট CL14 তো পাওয়া গেল না। CL16 দিয়ে কাজ চালাইনে রাখতেছে। এই র্যামটার দাম হচ্ছে 2400 টাকা। PNY এক্সেলারেট 8GB 3200 মেগাহার্জ এর দাম হচ্ছে 2400 টাকা। এখন এই টাইপের রাইজেন এপিইউ সিস্টেম গুলায় সিঙ্গেল চ্যানেল মেমোরি ইউজ করলে প্রচুর পরিমাণে পারফরমেন্স পেনাল্টি খাইতে হয়, কিন্তু আপনার বাজেট যখন খুব কম তখন আপনার আসলে তেমন কিছু করা থাকে না, দাম কমায় নিয়ে আসার জন্য এই টাইপের র্যাম ব্যবহার করতে হয়। তবে অনেক ধরনের কম্পোনেন্ট থাকে যেগুলো বাড়ায় কমায় একটু এদিক সেদিক করে আপনি আপনার বেস্ট পারফরমেন্স টু প্রাইস বের করে নিয়ে আসতে পারবেন। তবে সেক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রেই দেখা যাবে আপনার মনের মতো অ্যাস্থেটিকটা আপনি পাবেন না। যাই হোক, আমরা এই মেমোরিটা ইনস্টল করে ফেলি। আমরা বিল্ডের শেষের দিকে পারফরমেন্স টেস্টে গিয়ে এটার সাথে আরেকটা মেমোরি ইনস্টল করে দেখবো যে পারফরমেন্সের ডিফারেন্সটা কতখানি বেশি হয়। ট্রাস্ট মি, পারফরমেন্সের ডিফারেন্সটা অনেক বেশি। কুলারটা ইনস্টল করতে ভুলে গেছিলাম, এটা ইনস্টল করে নিই। বরাবরের মতোই বলে রাখা ভালো যে কুলারটা এইভাবে মাউন্ট করলে এমডি লোগোটা এই পাশে থাকে, তবে এই চারপাশে 4টা ছোট ছোট স্ক্রু আছে, যে স্ক্রুগুলো আপনি খুলে ঘুরিয়ে দেন তাহলে এমডিটা টপে রাখা যায়। তবে এমডিকে টপে থাকার জন্য এত প্যারা খেতে হয় না, এমডি প্রাইস পারফরমেন্স এমনি। ক্রিস ক্রস উপায়ে আমরা কুলারটাকে লাগাই ফেলবো। এবার আমরা কুলিং ফ্যানের কেবলটা ইনস্টল করব। কেবলটা একটু গিট্টু দিয়ে নিলে কেবলের লেন্থ একটু কমবে। সিপিইউ ফ্যান 1-এর মধ্যে এটা লাগাই দিব, তারপরে ফ্যান লাগানোর কাহিনী শেষ। দ্যাটস দ্যাট। আমাদের মাদারবোর্ড প্রিপারেশন ডান। এইসব প্রাইস রেঞ্জে ইন্টেল তখন থেকেই আপনার উঠে গেছে, যখন থেকে তারা রাইজেন এপিইউ গুলার যে বিল্ট ইন জিপিইউ আছে, আইজিপিইউ, এর সাথে পারফরমেন্সে পারি উঠতে ছিল না। তখন থেকে এই প্রাইস রেঞ্জে ইন্টেলের যত লো এন্ড প্রসেসর আছে এরা সবাই আর কি অবলিটারেট হয়ে গেছে এমডির কাছে। এবং এর আগে ছিল আপনার 2200G, 2400G, তারপরে 3200G, 3400G, তারপরে 5600G, 5700G। প্রাইস পারফরমেন্স উইথ আইজিপিইউ দেখা যায় অনেক লো এন্ড এনভিডিয়া কার্ডেও এই আইজিপিইউ গুলা, ভেগা 11 তারপরে যেগুলো আসছে এরা রীতিমতো একদম ফ্ল্যাট করে ফেলে, স্পেশালি মানে এন্ট্রি লেভেল গেমিং এর ক্ষেত্রে। পুরানো গেমগুলো তো আসেই। এখন আপনার অবশ্য 8500G, 8600G বাজারে আসছে, বাট এগুলা প্রাইস এখন এত বেশি যে কারণে আমরা নেওয়া খুব একটা রেকমেন্ড করতে পারতেছি না। তবে ট্রাস্ট মি, দিস ইজ এমডি, অ্যাট সাম পয়েন্ট এগুলোর প্রাইসও এমন জায়গায় নেমে আসবে যে আপনার 5600G, 5700Gর মার্কেটটা খায় ফেলবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের কেসে যাওয়ার আগে আমরা একটা জিনিস একটু হিসাব নিকাশ আপনাদেরকে বুঝাই দিই। 7900, 7800, 15700 আর 2900 হইতেছে 17600। এইখানে আমাদের টোটাল খরচ হইছে এখন পর্যন্ত 21000 টাকা। এখন এই বিলটা আমরা চট করে আর 2500 টাকা অ্যাড করে আপনার ধরেন 23,500 টাকায় শেষ করে ফেলতে পারি। আপনার এইখানে কি করতে হবে, একটা কেস নিতে হবে এমন যেটার দাম হচ্ছে 2500 টাকার মধ্যে এবং একটা বিল্ট ইন অ্যাভারেজ পাওয়ার সাপ্লাই সহ আসে, তাইলে আপনার 23,500 টাকায় বিল্ড কমপ্লিট। বাট এখন আপনি যদি এর সাথে একটু অ্যাস্থেটিক্যালি প্লিজিং কোনো কেস নিতে চান, কেসের ডিজাইন অবশ্যই একটা সাবজেক্টিভ ব্যাপার, সেক্ষেত্রে হয়তো আপনাকে কষ্ট একটু বাড়াইতে হবে। যেমন আমরা যে কেসটা ব্যবহার করতেছি এটার নাম হচ্ছে রিভেঞ্জার আইস্কুল মিনি। এই কেসটা বাজারে 3000 টাকার মতো আশেপাশে পাওয়া যায়, কিন্তু ট্রাস্টেক আমাদের দিতেছে 2700 টাকায়। তো এই কেসটা দেখতে একটু বেটার, যদিও এই প্রাইস রেঞ্জের কেস অধিকাংশই মুড়ির টিন হবে, তবে একটু বেটার। এখন এই একটু বেটার কেস নিতে গিয়া একটু মডার্ন লুকিং, মডার্ন ডিজাইন যেগুলো আছে, আপনার 2500 টাকায় পাওয়ার সাপ্লাই সহ কেস বাদ দিয়া আমাদের এই কেস নিতে হইতেছে, এবং এর ফলে পাওয়ার সাপ্লাই প্রাইসটাও আমাদেরকে পেনাল্টি দিতে হবে। অথচ এই টাকাটা বাঁচায় আমরা যদি আরেকটা মেমোরি নিতাম তাহলে কমসে কম 30% পারফরমেন্স বাড়তি পাইতাম। তো এই টেকআউটটা হচ্ছে কাস্টমার উপর ডিপেন্ড করে। কাস্টমার কি করবে, সে যদি চায় পরবর্তীতে আরেকটা র্যাম লাগাই নিতে পারে, বা এখন টাকা থাকলে লাগাই নিতে পারে, অথবা এই কেসটা না নিয়ে এই কেসটার বদলে যদি আপনি 2500 টাকা একটা পাওয়ার সাপ্লাই সহ কেস নেন, সেক্ষেত্রে আপনার যে 1500 টাকা বাঁচবে তার সাথে আর 900 টাকা অ্যাড করলে কিন্তু আপনার ডুয়াল চ্যানেল মেমোরি হয়ে যাবে। যাই হোক, অপশন সবই দেওয়া আছে, আপনার পছন্দ মতো আপনি ডিসাইড করবেন যে পারফরমেন্স আগে না এফপিএস আগে। এই শেপের কেস এইটাই মনে হয় বাজারে এখন পর্যন্ত সবচেয়ে কম দামে। দিস ইজ বেসিক্যালি ভেরি লাইট থিন, এর মধ্যে তেমন কিছুই নাই। একমাত্র বলার মতো যেটা তা হচ্ছে 3খান ফ্যান দেওয়া আছে, ফ্যানগুলো মোলেক্সে কানেক্টেড, আর উপরে এইখানে পাওয়ার সুইচের সেকশন কোথায়, পাওয়ার সুইচের সেকশন এগুলো হচ্ছে সব এই পাশে লাগানো আছে, এবং এইখানে একটা এলইডি বাটন দেখতে পেয়েছি। তার মানে এই ফ্যান 3টা হচ্ছে বাটন জিবি ফ্যান, হোয়াইট রিভেঞ্জারের ফ্যান, আর মোলেক্সে কানেক্টেড। প্রথমে আমাদেরকে এগুলোকে পেছনে চালান করে দিতে হবে যাতে চোখে খুব একটা না পড়ে। আইস্কুল মিনি 2700 টাকা আমরা কিনতে পারতেছি, এবং এর সাথে রিভেঞ্জারেরই একটা পাওয়ার সাপ্লাই আমাদেরকে পাঠানো হয়েছে। পাওয়ার সাপ্লাইটার দাম হচ্ছে 1300 টাকা। 1300 টাকার পাওয়ার সাপ্লাই কোনো রেটিং দেওয়ার থাকার কথা না, যদিও 350 ওয়াট ক্লেম করতেছে, বাট আই এম প্রিটি শিওর এতে 300 ওয়াট পাওয়া যাবে না। কিন্তু এই 3400G টাইপের যে প্রসেসরগুলো আছে এগুলোর টিডিপি খুবই কম, তো সেই জন্য আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তবে রেটেড পাওয়ার সাপ্লাই হলে দাম অনেক বেড়ে যেত, অ্যাটলিস্ট আপনার 3-3500 টাকা লাগতো, এবং রেটেড পাওয়ার সাপ্লাইতে আপনি একটা রেটেড পাওয়ার ডেলিভারি পাবেন, যেটা এখানে নিশ্চিত না। তো এইটা আমাদের পাওয়ার সাপ্লাই
এটা কোনো ওজন নাই, খুবই হালকা, কেবলগুলো যথেষ্ট ছোট। 1300 টাকায় আপনি কি বা চাইবেন, চাইলে একটা 500 টাকার পাওয়ার সাপ্লাই নিতে পারেন। অবশ্য সেগুলোর থেকে এটা একটু দেখতে বেটার, ডিসেন্ট এই আর কি। একটা CEROHS সার্ভিশন দেখতেছি, বাট সবটাই স্টিকার। এনিওয়ে, স্ক্রু সেটটা দেখে ভালো লাগতেছে, আপনার রেডিয়েটর মাউন্ট করার মতো স্ক্রু দেওয়া আছে। যাই হোক, আমাদের লাগবে হচ্ছে স্ট্যান্ড অফ, লাগবে না, স্ট্যান্ড অফ 4টা দেওয়া আছে এমইটিএক্স বোর্ডের জন্য যেগুলো নেসেসারি। ফ্ল্যাট বেডের স্ক্রু লাগবে 4টা মাদারবোর্ড লাগানোর জন্য, আর পাওয়ার সাপ্লাই লাগানোর জন্য এই টাইপের স্ক্রু লাগবে 4টা পাওয়ার সাপ্লাই স্ক্রু, 4টা মাদারবোর্ড স্ক্রু, স্ট্যান্ড অফ, তারপরে যে রেডিয়েটর ফ্যান মাউন্ট করার যে স্ক্রু দেওয়া আছে। ভালোই, কম দামের কেসের মধ্যে এত টাইপের স্ক্রু অপশন খারাপ না। তবে এইটার প্যাকেটটা একটু প্রিমিয়াম হইলে পরে ভালো হইতো, গুছিয়ে রাখা যেত। অবশ্যই এই দামে প্রিমিয়ামের শব্দটা উচ্চারণ করাটাও মনে হয় কিছুটা অনৈতিক। আচ্ছা, আমরা ফ্যানের কেবলগুলোকে এইখান থেকে না নিয়ে আরেকটা জায়গা দিয়ে নিতে পারি, তাইলে মনে হয় আরেকটু ক্লিন লাগবে। এই ধরনের দুই দিকে গ্লাস অ্যাকুরিয়াম টাইপের যে কেসগুলো আছে, এগুলো যত ক্লিন আপনার লুক আসবে, মানে বেসিক্যালি দিস ইজ ফর শোকেস, যে যত বেশি ক্লিন থাকবে ততই দেখতে ভালো লাগবে। কাজ করি আমরা, প্রথমে পাওয়ার সাপ্লাইটা মাউন্ট করে নিই, তাহলে কাজ অনেকটা কমে যাবে। ভালো কথা, 2700 টাকার কেসে আবার একটা ডাস্ট ফিল্টারও আছে। অনেক কোম্পানি এই সব প্রাইস রেঞ্জ কেন 3-3,500 টাকার কেসের মধ্যেও ডাস্ট ফিল্টারটা ওমিট করে যায়, কারণ ডাস্ট ফিল্টারের কারণে কস্টিং একটু কমে আর কি। তাইলে কেস আর পাওয়ার সাপ্লাই মিলে আমাদের এই বিল্ডে প্রায় 4000 টাকা খরচ হইল। এখন 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই সহ ভ্যালুটপ টাইপের কেস আপনার 2500 টাকার আশেপাশে পাওয়া যায়। এখন এই 4000 টাকা এই লুকের জন্য মানে প্রায় 1500 টাকা বাড়তি আপনি খরচ করবেন কিনা এটা কমপ্লিটলি আপনার উপর। ডেফিনেটলি যদি আপনি পারফরমেন্স চান, তাহলে এই 1500 টাকার সাথে আর 900 টাকা অ্যাড করে বা আপনার 700 টাকা অ্যাড করে আরেকটা মেমোরি, মানে ডুয়াল চ্যানেল মেমোরি, আপনি যদি PNY না নিয়ে আরেকটু লেসার নন ব্র্যান্ড নেন, তাহলে 2200 টাকাও পাইতে পারেন র্যাম। সেক্ষেত্রে আপনারা দেখা যাবে যে আর 700 টাকা অ্যাড করলে 2500 টাকার কেস নিলে আপনার কিন্তু এই বিল্ডের দাম 25,700 টাকার মতো হবে, এবং তাতে আপনি পারফরমেন্স পাবেন এই প্রাইস রেঞ্জে বেস্ট। বাট এই 350 ওয়াটের রিভেঞ্জার পাওয়ার সাপ্লাই, এই কেস এ মিলে আপনার খরচ যাবে হচ্ছে, রাউন্ড ফিগার করে দিচ্ছে ট্রাস্টেক, 25,000 টাকা। তার মানে আমি যদি কেস 2500 টাকার নেই আর র্যাম আর একটু লেসার নন ব্র্যান্ডের নেই, তাইলে আমি এইটাকে 25,700 টাকায় বেস্ট পারফরমেন্স বিল্ড বানাইতে পারবো 3400G'র মধ্যে। এখন লুক ভার্সেস পারফরমেন্স পুরাটাই আপনার উপর, অথবা সিম্পলি এই 25,000-এর সাথে আপনি আর একটা র্যাম অ্যাড করে নেবেন, খরচ একটু বাড়বে এই আর কি। অনেকেই আছেন যারা লুকের জন্য একটু বাড়তি খরচ করতে পিছপা হন না, এটা তাদের ব্যাপার। আয়োশিল্ডকে লাগাবে, আমাকেই লাগাতে হবে। এবার মাদারবোর্ডটা বসাই দিই, আয়োশিল্ড এবং স্ট্যান্ড অফ বরাবর। এরপরের চ্যালেঞ্জ হইতেছে 4 পিন ইপিএসটা নিয়ে মাদারবোর্ডের জায়গা মতো পৌঁছানো। খুব টান টান হবে, বাট মনে হয় পৌঁছে দিতে পারবো, মনে হয়, থিঙ্ক সো, আমি আশাবাদী। এরপরে আর তেমন কিছু নাই, 24 পিনটাও টান টান উত্তেজনা দেখা যাচ্ছে, তবে টান টান উত্তেজনা সামলে আমরা শেষ পর্যন্ত এটাকে লাগাই দিতে পারছি। বাকি রইল আমাদের ফ্রন্ট প্যানেলের কানেকশনস। ও না, মোলেক্সটা বাকি আছে। এই যে পাওয়ার সাপ্লাই একটা মোলেক্স, ফ্যানের মোলেক্সগুলার একদম পশ্চাতে আমরা এটাকে লাগাই দিব, ব্যাস। এটি বাটন জিবি ফ্যানগুলায় প্রাণের সঞ্চার হয়ে যাওয়ার কথা। এখানে একটা কেবল লাগাই দিই যাতে একটু কেবলগুলা টাইটই থাকে। কম টাকার কেস দেখে আলাদা কোনো কেবলটাই দেয় না, কেবল কেচকি দিয়েই কাম সারতে হইতেছে। মাদারবোর্ডের পিছন থেকে কেবলগুলাকে পৌঁছে দিই, ভিজিবিলিটি একটু হলেও কমবে। একটি সেটা, 2টি সেটা এখন আছে, যে দুটির কোনো ব্যবহার নেই। অল্প টাকার বিল্ড বইলে অনেকে আমার সেদিন খোঁচা দিছিল যে আমি ভালো কেবল, এই কেবলটাই দাও, আজকে ফাটায় বলো ম্যানেজ করি। সুদূর চীন দেশ থেকে 3টি কেবলটাই সংগ্রহ করেছি। যারা আগের ভিডিওতে আমার কেবল ম্যানেজমেন্ট নিয়ে হাসাহাসি করেছিলেন, আমাদের আজকে দেখাই দিব 25,000 টাকার বিল্ডের মধ্যেও কেবল ম্যানেজ করা যায়। বাজেট একটু কম, এই জন্য 3টা কেবলটাই পাইছি আর কি। আর 2টা কেবলটাই ভাড়া নিছি মনিটর টিমের ফাদের থেকে। ফেরত দেওয়ার সময় সে কেমন এক্সপ্রেশন দেয় এটা দেখার বিষয় হবে। কেবলটা এগুলো নাকি তার, কেবলটাই ভাড়া নিল, আসতো তো ফেরত দেওয়ার কোনো উপায় দেখি না, পরে ভাই পিসি সহ ফেরত দেন। ফ্রন্ট প্যানেলটাও এমন একটা জায়গায় খুবই আনকনভেনশনাল, এরকম পজিশনে আমরা ফ্রন্ট কেবলের আইও খুব একটা দেখিনি, এবং জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে পাওয়ার সাপ্লাইটা লাগানোর আগে এই কেবলগুলোকে মাস্ট উপর উঠে নেওয়া দরকার ছিল। তারপরে চেষ্টা করে দেখি, না, চলে আসছে। আমার সর্ববামে রয়েছেন শ্রদ্ধেয়, দীর্ঘ বছর এই পেশায় যুক্ত, অনেকের কানের দায়িত্ব নেয়া এইচডি অডিও পোর্ট। ওনার ঠিক ডান পাশে রয়েছেন আপনাদের অনেকের আবেগের জায়গা, অনেকের এক্সেসের জায়গা ইউএসবি। ওনাদের দুজনকেই বসিয়ে দেওয়া হলো। বাকি রইল আপনাদের জানের জান, প্রাণের প্রাণ পাওয়ার সুইচ, তাদেরকেও একে একে বসিয়ে দেওয়া হবে। বেসিক্যালি আমরা খালি পাওয়ার সুইচটাই বসাই দিব, পাওয়ার সুইচের বদলে রিসেট সুইচ চলে আসছে। এগুলো সম্ভবত আমাদের ফ্রন্ট প্যানেল আইও।
দিলাম লাগাই, আর বাকিদেরকে বসাই দিই নিচে। যাদের ক্ষমতা নাই তাদেরকে নিচে পাঠিয়ে দেওয়া হইলো। তো রাজনৈতিক পিসি বিল্ড হয়ে যেতেছে, রাজনৈতিক কেবল ম্যানেজমেন্ট। এরপরে যা আছে এগুলোকে প্যাঁচায় আমরা ভিতরে ঢুকে দিব, এটা এখানে কোনো দরকার নেই। আর ইপিএসটা একটু ঝুলতেছে, দেখতে খারাপ লাগতেছে। কেসের সাথে অবশ্য একটা ইপিএস এক্সটেন্ডার দেওয়া ছিল, সেটাকে দিলে হয়তো আমরা এদিক থেকে ঘুরে কেবলটা আউট করতে পারতাম। বাট এতটা ওভারকিল, কেবল ম্যানেজমেন্ট অলরেডি অনেক ওভারকিল হয়ে গেছে, আর ওভারকিল করা ঠিক হবে না। নাহলে এই প্রাইস রেঞ্জের যেসব ভাইয়েরা বিভিন্ন শপে পিসি বিল্ড করে থাকেন তারা আমাকে গালি দিতে পারেন। ফাদের কাছ থেকে যে কেবলটা এগুলো ধার নিয়েছিলাম তার এই অংশটা ফেরত দিলে হবে না? না মানবে না মনে হয়, না তালাই দিলেই হবে। এই হচ্ছে কেবল ম্যানেজমেন্ট। ওকে, এবার ব্যাক প্যানেল লাগাই ফেলি, কাহিনী শেষ। লেডিজ এন্ড জেন্টলম্যান, ইয়োর বাটন জিবি ফ্যান্স আর অ্যালাই। এবার দেখি বাটনে বাটনে রঙের খেলা। চটপটি 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 চটপটি, চটপটির বিভিন্ন মোড: ঝোল চটপটি, ঘন চটপটি, ফুচকা ছাড়া, মিষ্টি টক, ঝাল টক, শুকনো মরিচ, কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, এত ভেরিয়েশন। তো নাই, যাইতে থাকি। কেমনে পসিবল যে স্ট্যাটিক কালার আসবেই না? চাইপে ধরলে কি চেঞ্জ হইতেছে? 2 hours later. এই বাটন জিবি ফ্যানগুলোকে অ্যাক্টিভেট করতে হলে আপনার এলইডি ফ্যানের যে ফ্রন্ট প্যানেলের কেবলটা আছে এইটাকে এইখানে লাগাই দিতে হবে। ঝামেলা হইতেছে, এই ফ্যানের কেবলটা অনেক ছোট এবং এই আইও প্যানেলের এই কেবলটাও ছোট, এই জন্য টান টান উত্তেজনা মুখর অবস্থায় আছে। এইখানে আমার মনে হয় এক্সস্টের ফ্যানটাকে যদি মাঝখানে দেওয়া হইতো তাইলে পরে আপনার এই লেংথটা এত বেশি লাগতো না, বা এদিকে যদি দেওয়া হইতো ফার্স্ট ফ্যানটা। বিল্ডের সময় এটা চেঞ্জ করে নিতে পারেন এই ধরনের টান টান উত্তেজনায় না থাকতে চাইলে। বাট আই গেস দ্য বাটন জিবি ফ্যানস আর অ্যালাইভ নাও। শুরুতে যা বলছিলাম, র্যাম আর একটা বাড়াই দিতে পারেন, কেস এইরকম পাবেন না, এরকম ফ্যান ট্যান বাতাস টাতাস বা এরকম গ্লাস ভিউ পাবেন না, কিন্তু পারফরমেন্স পাবেন। 700 টাকা দাম বাড়বে, আর নাইলে 1500 টাকা কমের মধ্যে সিঙ্গেল র্যাম দিয়েও সেটেল করতে পারেন। আর এই ধরনের লুক চাইলে 2700 টাকা প্লাস 1300 টাকা, একটু বেশি এক্সপেন্সিভ আই থিঙ্ক। বাট 25,000 টাকার মধ্যে এই হোল সিস্টেমটা মানে এখন যেভাবে আছে এইভাবে আপনি নিতে পারবেন ট্রাস্টেক থেকে। চাইলে কিছু কাস্টমাইজেশন বললে ওইটাও তারা করে দিতে পারবে, লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। চলেন কিছু বিরোলস দেখে আসি। এখন এই কেসটা 2700 টাকায়, দিস ইজ ভেরি গুড টু বি অনেস্ট। তবে এটার মধ্যে দুই একটা জিনিস আছে যেগুলো আপনারা বিল্ড করার সময় ফিক্স করে নেবেন। আমার পরামর্শ, বিল্ড করতে গিয়ে দেখলাম, যেমন এইটার মধ্যে এই এলইডি সুইচটা প্রাইমারি ভাবে আসতেছে ডিসকানেক্টেড অবস্থায়। ফ্যানের মধ্যে কন্ট্রোলটা দেওয়া আছে আপনার এক্সস্ট ফ্যানে। তো এই দুইটা কেবল টানলে পরে খুব টানাটানি হয়ে যায়। এই জিনিসটা ইজি ফিক্স আছে। হয় আপনি এই কেবল দুইটাই আপনার ভিতর থেকে রাউট করবেন, তাইলে আপনার মাদারবোর্ডের সামনে হালকা একটু দেখা যাবে, অথবা আপনি এই ফ্যানটা খুলে এই ফ্যানটার সাথে সোয়াপ করবেন, অর্থাৎ এইটা লাগাবেন এইখানে, এইটা লাগাবেন এইখানে, তার এবার দুইটা ইজিলি কানেক্ট হয়ে যাবে। অথবা আরেকটা ফরমেশন আছে যেটা ট্রাই করতে পারেন, উপরে দুইটা ফ্যান না লাগায় এইখানে দুইটা ফ্যান লাগাবেন। তবে সেক্ষেত্রে এই এক্সস্টারে আগে এদিকে আনবেন, তাইলে পরে এই কেবলের প্যারাটা কমে আসবে অনেকটাই। খুলে দুইভাবেই বিরল নিব, বিরলে আপনারা দেখতে পারবেন উপরে ফ্যান লাগালে কেমন লাগে, নিচে ফ্যান লাগালে কেমন লাগে। বাট এই ফ্যানের লাইট বাড়া কমার সাথে পারফরমেন্সের প্রচুর সম্পর্ক থাকার কোনো সম্ভাবনা নেই। এসব ডাহা মিথ্যা কথায় কান দেবেন না, খুলে ফেলিলেও ফ্যান চলবে।